قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় ভাইরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া ও তার প্রতিকার। নিরাশ হওয়ার ক্ষতি। কোনো ব্যক্তি যদি নিরাশ হয় তাহলে আল্লাহর আদেশ অমান্য করা হবে। সূরা জুমারের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের সাথে বাড়াবাড়ি করে ফেলেছে, তোমরা আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে নিরাশ হও না। নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। নিরাশ হওয়ার প্রতিকার, 3টি প্রতিকার রয়েছে। 1 নম্বর প্রতিকার হলো ক্ষমা চাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাহ রাওয়াহু তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে থাকে, অথবা তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং আমার সাথে কাউকে শরীক না করে থাকো, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব। 2 নম্বর প্রতিকার, তাওবা করা। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের 4 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট বিশুদ্ধ তাওবা করো, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত হয়। 3 নম্বর প্রতিকার, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেই রূপই যে রূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে লোক সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, তবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। আর সে যদি আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই।